বাংলা। প্রফেসর ডক্টর দিলীপ কুমার, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, সনাতন জ্যোতিষ এবং কেপি বিশেষজ্ঞ। তার ফোন ইন লাইভ অনুষ্ঠান দেখুন, অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি সোমবার ঠিক দুপুর। নমস্কার, সুস্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। সবার জন্য এই সুন্দর অনুষ্ঠান, আপনাদের জন্য ভালো লাগার অনুষ্ঠান নিয়ে আমরা লাইভে উপস্থিত হয়ে গেছি। আপনারা জানেন কার অনুষ্ঠান? সৌভাগ্যের সন্ধানে। প্রতি সোমবার ঠিক এই সময় 3:40 দেখা হয় আপনাদের সাথে সৌভাগ্যের সন্ধানে অনুষ্ঠানে। তারই জ্যোতিষ অনুষ্ঠান, আমার মাননীয় অতিথি মধ্যমণি অনুষ্ঠানে গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার তিনি, সনাতন কেপি জ্যোতিষ, এবং অবশ্যই খুব ভালো বিচার করেন, গণনা করেন। প্রচুর মানুষ চেম্বারে আসেন, দেখান, এবং অনলাইনেও যারা আসতে পারেন ভালো, না আসতে পারলে অনলাইনে দেখান। আর যারা লাইভ দেখছেন, হয়তো পেলেন না কোনো কারণে, শুধুমাত্র এই সোমবারটা রাত 9টা থেকে 10টা তিনি আপনাদের সাথে ফোনে একটা প্রশ্নের উত্তর দিতে থাকেন। আপনারা যারা ফোন করেন রাত 9টা থেকে 10টার মধ্যে, তার পার্সোনাল নাম্বারে, যোগাযোগ নাম্বার, পার্সোনাল নাম্বার, নামের পাশে যে নাম্বারটি, সেই নাম্বারে কথা বলতে পারবেন। 9836015194, 9836015194। সনাতন ও কেপি জ্যোতিষ তিনি, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার। আজকে 2026-এর প্রথম অনুষ্ঠান তার, 5ই জানুয়ারি 2026 আজকে ফার্স্ট অনুষ্ঠান। তাই জ্যোতিষ অনুযায়ী তিনি বলবেন কোন রাশির কেমন যেতে চলেছে এই নতুন বছর 2026। আলাপ করে স্টুডিওতে উপস্থিত তিনি লাইভ অনুষ্ঠানে। সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ দেখছেন, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, এবং আপনাদের প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে আমি সব্যসাচী উপস্থিত। ফেসবুকে, ইউটিউবে প্রোগ্রামটা থাকবেও, পরে বারবার দেখতে পারবেন। আচ্ছা, উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর দিলীপ কুমার। নমস্কার এবং স্বাগত। নমস্কার সকল দর্শক বন্ধুদের, হ্যাপি নিউ ইয়ার। আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এবং ভালোভাবে কাজকর্মে মনোনিবেশ করুন। এইটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আচ্ছা, আজকে এই 2026 সাল হচ্ছে, ফোনে আছেন একটু সঙ্গে থাকুন, 2026 সাল হচ্ছে রবির বছর। এই 2026 সাল কোন কোন রাশির জাতকদের কোন কোন ফল তারা পাবেন, সেই সম্বন্ধে আমি আজকে আলোচনা করব। আচ্ছা দিলীপবাবু, একবার কি একটু নিয়ে নেবো ফোনটা? নিয়ে নিন ফোনটা, নিয়ে আবার আমরা আলোচনায় আসছি। কে আছেন বলুন। হ্যালো, নমস্কার, আমি বর্ধমান থেকে চঞ্চল ব্যানার্জি বলছি। হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ? 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 85, বর্ধমান। নামটা একটু বলবেন? চঞ্চল ব্যানার্জি, তাই তো? চঞ্চল ব্যানার্জি। আচ্ছা, জন্ম সময়টা? রাতে 8:30 দুর্গাপুর। রাত 8:30 দুর্গাপুর। 8:30 দুর্গাপুর। হ্যাঁ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনার জন্মবার মঙ্গলবার ছিল, এবং আপনার হচ্ছে সিংহ লগ্ন, এবং হচ্ছে আপনার মেষ রাশি, ভরণ নক্ষত্র, এগুলো নিশ্চয়ই আপনি জানা আছে আপনার নিশ্চয়ই। আচ্ছা, প্রথম কথা জানেন তো? আচ্ছা, আপনার এখন 40 বছর বয়স। আপনি কি চাকরি করেন না ব্যবসা করেন? বোধহয় ব্যবসা করেন না? ব্যবসা করেন। আচ্ছা, প্রথম কথা বলি যে আপনার তো মেষ রাশি, আপনার মেষ রাশির উপরও শনির সাড়ে চলছে। এখন আপনার ব্যবসায় কিন্তু খুব একটা ভালো উন্নতি নেই। হ্যাঁ, 2-1 বছর পরে আপনার উন্নতি হবে। আর একটা কথা হচ্ছে, আপনার রাশিচক্রে কিন্তু দেখা যাচ্ছে যে কালসর্প দোষ রয়েছে। এই কালসর্প দোষ থাকার জন্য আপনি অনেক দিন ধরে, মানে অর্থাৎ আপনার স্ট্রাগল লাইফ, আপনি জীবনে অনেক বড় করে কষ্ট করে আপনি মানে হয়েছেন, মানে একটা জায়গায় পৌঁছেছেন। এখন আপনি বিজনেস করছেন, আয় উন্নতি করবেনও। আপনার কিন্তু আয় উন্নতির যোগ কিন্তু ভালো আছে। আপনার মেষ রাশিতে আপনার চন্দ্র, তো এই শনির 7.5টা কেটে গেলেই আপনার কিন্তু আবার আগের মতন ভালোবাসাটা ফিরে আসবে। আপনি এই শনির যে 7.5টা আপনি যদি পারেন প্রতিকার করে নেবেন। আর কাল সর্বদা যদি না খণ্ডন করে বলছিলাম, আমার একটা বিয়ে হচ্ছিল, তো ডিভোর্স হয়ে গেছে। দ্বিতীয় ম্যারেজের জন্য আমি খুব চেষ্টা করছি, হচ্ছেও না। হবে না। এখন আপনি যতক্ষণ না আপনি আপনার ওই শনির 7.5 না কাটাবেন, ততক্ষণ হবে না। শনির 7.5 এবং আপনার ওই কাল সর্বদোষ, এই দুটো খণ্ডন না করলে আপনার বিয়ে এখন চট করে হবেও না। কেমন? ঠিক আছে। মাঙ্গলিক আছে নাকি? মাঙ্গলিক তো না, মাঙ্গলিক নেই।
আচ্ছা ঠিক আছে, এবার যেটা আমি বলছিলাম হ্যাঁ, যে কোন রাশির জাতক কেমন জাতিকারা তারা কি কি ভালো ফল পাবেন। এবার শুনুন, প্রথমে কালপুরুষের যে ছক, মানে সেই প্রথম রাশি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশি দিয়ে আমি শুরু করব। যে সমস্ত জাতক জাতিকারা মেষ রাশির অন্তর্গত, তাদের প্রথম কথা বলি, শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু তারা খেয়াল রাখবেন। শরীর স্বাস্থ্য কিন্তু এখন 1.5-2 বছর ভালো অন্তত যাবে না। এখন পূর্ণ সাড়ে সাথে চলছে মেষ রাশির উপরে, মীন রাশির উপরেও চলছে, ঠিক কথা, কাজী এবং কুম্ভতেও চলছে খানিকটা। তবে মেষ রাশির উপর বেশি শনি সাথে চলছে। শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। রাস্তাঘাটে চলাফেরা খুব সাবধানে করবেন, সতর্কভাবে করবেন। বাথরুমে সাবধানে যাবেন, সিঁড়ি দিয়ে নামাটা খুব সাবধানে সতর্ক করবেন। আর বিশেষ করে গভীর রাতে সাইকেল বা বাইক এগুলো চালাবেন না, ঘরের মধ্যেই থাকবেন। আর মেষ রাশির জাতক জাতিকারা যারা ধরুন ঘর বাড়ি করেননি, কিংবা যারা গাড়ি যারা কিনতে ইচ্ছুক এখনও কিনতে পারেননি, তাদের কিন্তু এই বছর কিন্তু 13ই জুনের পর থেকে কিন্তু আপনাদের ভালো যোগাযোগ হবে। আপনারা গাড়ি বাড়ি কিনতে পারবেন অথবা জমি কিনতে পারবেন, তাদের দিকে শুভ ফল তারা পাবেন। এবার বলছি, মেষ রাশির মধ্যে দেখবেন 3টি নক্ষত্র আছে। একটু সঙ্গে থাকুন ফোনে। মেষ রাশিতে 3টি নক্ষত্র, ধরুন যাদের নাকি অশ্বিনী নক্ষত্র, মানে মেষ রাশির তো 3টি নক্ষত্র হয়, যাদের মেষ রাশি অথচ অশ্বিনী নক্ষত্র, তাদের শরীর স্বাস্থ্য একদম ভালো যাবে না। দ্বিতীয়ত হচ্ছে যাদের নাকি ভরণী নক্ষত্র, তাদের বিয়ে থার যোগ কিন্তু খুব শীঘ্রই আসবে, অর্থাৎ 13ই জুন 2026-এর পরে। এবং যারা ধরুন চাকরি বাড়ি যারা পাচ্ছেন না, বা যারা অলরেডি যারা অ্যাপ্লাই করেছেন চাকরির জন্য, এখনও পরীক্ষা হয় না, এবার দেখবেন সেই পরীক্ষাগুলো হবে, ম্যাচিওর করবে এবং আপনারা চাকরি পরীক্ষা দিলে আপনারা সফল হবেন। আর যারা চাকরিতে যারা যুক্ত আছেন তারাও কিন্তু এই বছর কিন্তু প্রমোশন পাবেন। কোন মাসে বলে দিচ্ছি, এই বৈশাখ মাসে, মানে অর্থাৎ 14 এপ্রিল কি 15 এপ্রিল, যেদিন হোক ওই দিন পয়লা বৈশাখ পড়বে। সেই সময় থেকে আপনার আপনার পদোন্নতি হবে, ভালো হবে। আচ্ছা, আর যাদের নাকি ধরুন কৃত্তিকা নক্ষত্র যাদের আছে, তাদের কিন্তু শরীর স্বাস্থ্যগুলো মানে আগে যে ভুগতেন, খুব একটা পীড়ায় ভুগতেন, সেগুলো আস্তে আস্তে কিন্তু আপনারা কিন্তু রিকভারি হয়ে যাবে। তার কারণ হচ্ছে কৃত্তিকা তো রবি নক্ষত্র। রবি হচ্ছে আমাদের মানে কারক গ্রহ, হচ্ছে জীবনের ভাইটালিটি, মানে জীবনী শক্তির কারক গ্রহ। কাজে রোগ পীড়ে থাকলে ওই রবি দেখবেন আপনাদের ভালো করে তোলে, সুস্থ করে তোলে। আচ্ছা, এই গেল আপনার মেষ রাশি। এবারে বলবো পরে হচ্ছে বৃষ রাশি। যাদের বৃষ রাশি আছে, সেই বৃষ রাশির জাতক বা জাতিকা, তাদের কিন্তু এখন আর্থিক দিক থেকে খুব একটা তারা ভালো ফল পাবেন। আর্থিক দিক দিয়ে তারা ভালো ফল পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। এবং বৃষ রাশির জাতক জাতিকারা যদি কেউ ব্যবসা করে থাকেন, বিশেষ করে যদি শাড়ি এবং কাপড় অর্থাৎ বস্ত্রের ব্যবসা করেন, সেই ব্যবসায় কিন্তু এই বৈশাখ মাসের পর থেকে ভালো উন্নতি করতে পারবেন। তারপরে বলবো মিথুন রাশি। মিথুন রাশি কিন্তু যাদের দেখবেন আদ্রা নক্ষত্র, তাদের কিন্তু এই 13ই জুনের পর থেকে প্রচুর তাদের অর্থ আসবে। সে যে কোনো সোর্সে, ধরুন যারা চাকরি করেন তাদের চাকরিতে পদোন্নতি হবে, চাকরির সোর্স থেকে আপনারা আয় করতে পারবেন। কিংবা ধরুন যারা চাকরির চেষ্টা করছেন তারাও কিন্তু চাকরি লাভ করতে পারবেন। এবং যারা ব্যবসা করছেন সেখান থেকেও তারা আয় করতে পারবেন। যারা ধরুন ফটকা ইনকাম যারা করেন, অর্থাৎ যে সমস্ত শেয়ার বিক্রি করেন, যারা শেয়ার কেনা বেচা করেন, এই যে ফটকা যে কারবার, সেখান থেকেও আপনার ভালো কিন্তু আপনার ইনকাম করতে পারবেন। খুব ভালো যাবে, মিথুন রাশির পক্ষে খুব ভালো যাবে। তবে একটু মানে পেটের ব্যাপারে একটু সাবধানে থাকবেন। গ্যাস অম্বল, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য এইগুলো থাকবে। এইগুলো দেখতে সাবধানে থাকবেন এবং নিয়মিত চিকিৎসা করিয়ে সুস্থ থাকার চেষ্টা করবেন। এরপরে বলবো কর্কট রাশি। আচ্ছা দিলীপবাবু, কর্কটের আগে একটু ফোনটা দেখে নিন। হ্যাঁ, কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ, বলছিলাম দেবজ্যোতি হাজরা। হ্যাঁ, কোথা থেকে? হরিনাবি। বলুন, জন্ম তারিখ বলুন। 6/3/97। 6/3/97। 6/3/97। আচ্ছা, সময়টা একটু বলুন। রাত্রি 9টা 15। রাত 9টা 15। রাত্রি 9টা 15। ঠিক আছে। কলকাতায় জন্ম তো? হরিনাবি তো কলকাতাতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 97 মানে এখন 28। 6/3/97, 9টা 15 হ্যাঁ, PM রাত্রি। হ্যাঁ। রাত আপনার হচ্ছে
বারটা নিশ্চয়ই বৃহস্পতিবার। আপনার হচ্ছে তুলা লগ্ন এবং হচ্ছে মকর রাশি, বুঝলেন? জানতেন এগুলো? তুলা রাশি, মকর, লগ্ন। তুলা লগ্ন মকর রাশি ও তুলা এবং লগ্ন, আপনার মকর রাশি। শোভনা নক্ষত্র। আচ্ছা, আপনার তো এখন 18 বছর বয়স, আপনি কি করেন? চাকরি বাজি কোনো পরীক্ষা দিচ্ছেন? আপনি কি কি করেন এখন? কি করেন, কাজকর্ম করছেন কিছু? ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। আপনি কি জানেন, মানে কি কি জানতে চান? প্রশ্ন কি বলুন কি। হ্যাঁ, আপনি কি জানতে চান? মানে কি জানবেন, অর্থনৈতিক জায়গাটা? শরীর শুনুন, শরীর ঠিক আছে, আপনার শুনুন। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। হ্যাঁ। প্রথম কথা, কারণ আপনার ষষ্ঠে আপনার শনি আছে এবং ষষ্ঠে আপনার কেতু আছে হ্যাঁ। এবং ট্রানজিটও এখন আপনার মীন রাশিতে শনি আছে। কাজে পেটের অবস্থা আপনার ভালো যাবে না, শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবেন। আর তারপর হচ্ছে আপনার, আপনি কি বিয়ে করেছেন, বিবাহ করেছেন? শরীরটাই জানতে চেয়েছে, শরীরটা ভালো যাবে না ভালো যাবে না। বলে দিয়েছেন। কে আছেন বলুন? আর হ্যালো, যদি আপনি যদি বিবাহ না করে থাকেন, আপনার, টিভি কমান, টিভি সাউন্ড কমান। হ্যাঁ, আচ্ছা, আপনি কি বিবাহ করেছেন যিনি বলছেন? না, ইনি পরের জন চলে আচ্ছা, এসেছেন। পরের জন চলে- আগের জন্য শরীরটা আপনি বললেন, এখন শনির জন্য খারাপ আচ্ছা, যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, কে আছেন বলুন? হ্যাঁ, নবদ্বীপ থেকে কার জন্য আমার জন্য বলুন? জন্ম তারিখ, জন্ম সময়। 15/11/82 সকাল 6:45 জন্ম। 15/11/82 6:45 সকাল, হ্যাঁ সকালবেলা, তাই তো? হ্যাঁ, জন্মস্থান? নবদ্বীপ। কি নাম আপনার? শ্যামল পাল। শ্যামল পাল। 82 মানে শ্যামল 43 পাল। বছর। হ্যাঁ 1582। হ্যাঁ। আপনার রাশিলগ্ন জানেন? এগুলো জানা আছে? রাশি লগ্ন জানেন? জানা আছে আপনার। শুনুন, প্রথম কথা হচ্ছে আপনি জেনে নিন, আপনার হচ্ছে যা দেখাচ্ছে হরস্কোপে আপনার হচ্ছে সোমবার জন্ম ছিল এবং আপনার হচ্ছে বৃশ্চিক লগ্ন এবং আপনার তুলা রাশি, বিশাখা নক্ষত্র, বুঝলেন? আচ্ছা, তা আপনার তো দেখছি যে আপনার শনি উচ্চস্থ ঠিকই, কিন্তু আপনার রবি আপনার নিচস্থ, আপনার হচ্ছে লগ্নে আপনার শুক্র আছে, দ্বিতীয় মঙ্গল, আর কোনো গ্রহ নেই এবং আপনার নবমে রাহু। আপনার আর্থিক আপনি এখন কী করেন বর্তমানে? ব্যবসা করি। ব্যবসা করেন। শুনুন, আপনার ব্যবসায় কিন্তু এখন কিন্তু উন্নতি নেই, উন্নতি এখন দেখাচ্ছে না ব্যবসায়। কারণ আপনার যে মেইন যে আপনার ব্যবসায় কারক গ্রহ, সেই ব্যবসায় কারক গ্রহ যে সপ্তমপতি যে শুক্র, সে আপনার মারক ঘরে চলে গেছে 20 থেকে। কাজেই আপনাকে ব্যবসায় উন্নতি করতে গেলে আপনার চার্টটা একটু কারেকশন করতে হবে। কারণ আপনার ধরুন ভাগ্যস্থানে কিন্তু রাহু আছে, নবমে আপনার রাহু, আপনার তো দশমে রাহু, ভাগ্যস্থানে না, অষ্টমে আপনার অষ্টমে রাহু আছে। হ্যাঁ, কাজে এই অষ্টমে রাহু থাকার জন্য আপনার কিন্তু ভাগ্যে কিন্তু খুব একটা উঠবে না। হ্যাঁ, আপনার এই চার্টটা কিন্তু একটা মানে খুব একটা ভালো নয় চার্টটা। আপনি এটা চার্টটাকে কারেকশন করান, কারেকশন করে যদি আপনি ব্যবসায় উন্নতি করতে চান, তাহলে আপনার জন্য একটা প্রতিকার দেওয়া হবে। আপনি প্রতিকার ধারণ করবেন, দেখবেন আপনার ব্যবসায় উন্নতি হবে। কেমন? আচ্ছা আচ্ছা, ভালো একটু থাকবেন। যোগাযোগ নাম্বারে যোগাযোগ ফোন করবেন। করে নেবেন। যোগাযোগ নাম্বারটা টিভি থেকে সবাই লিখে নিন, যোগাযোগ নাম্বারটা। ওই নাম্বারে রাত 9টা থেকে 10টা ফ্রিতে কথা বলতে পারবেন। 9836015194, 9836015194 নামের পাশে যোগাযোগ নাম্বারটা রয়েছে। আপনারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন রাত 9টা থেকে 10টা ফ্রিতে। সোমবার বেহালা চেম্বার, মঙ্গলবার শোভাবাজার, কালীঘাট বুধবার, শুক্রবার আসানসোল, বর্ধমানে শনিবার, ব্যারাকপুরে নিয়মিত পাবেন। যোগাযোগ করবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ, আমি কাজল সেন আছি। কোথা থেকে? আমার ছেলের সম্বন্ধে শ্যামবাজার। বলুন জন্ম তারিখ, বলুন ছেলের। 3/2/89। হ্যাঁ, 3/2/89। সময় বলুন। সকাল 9:09। সকাল 9:09, 89। জন্মস্থান বলুন। জন্মস্থান কি কলকাতা? কলকাতা। আচ্ছা, অনেকেই ট্রাই করছেন, পাচ্ছেন না, তারা যোগাযোগ নাম্বারটা লিখে নিন। পার্সোনাল নাম্বারে রাত 9টা থেকে 10টা ফ্রিতে জানতে পারবেন। এখন আপনি শুনুন, আপনার জন্য না, আমি আরো বাকি লাখ লাখ দর্শকদের জন্য বললাম। আপনি তো লাইভে পেয়েছেন। বলুন, মিল কি জানবেন? মিল লগ্ন, মিল লগ্ন আমার ধনু রাশি। ছেলের বিয়ের ব্যাপারে জানতে ঠিক আছে, চাইছি। এবার শুনুন, বলে 36 দিচ্ছেন। বছর হয়ে গেল। হ্যাঁ। বলে দিচ্ছেন। মিন 36 মিন বছর। লগ্ন ধনু রাশি, আপনার ছেলের মিন লগ্ন ধনু রাশি এবং হ্যাঁ। মূলা নক্ষত্র। আর বিয়ে ব্যাপারে জানেন, তাই তো? না। বিয়ে ব্যাপারে জানবেন,
তাই তো? হ্যাঁ বিয়ে আচ্ছা। বিয়েটা হচ্ছে না, হচ্ছে না। যোগাযোগই হচ্ছে না। হ্যাঁ ও শুনুন, যোগাযোগ নাম্বারটা লিখে নিন সবাই যোগাযোগ টিভি হচ্ছে থেকে। না, তাই তো? আর যোগাযোগ হচ্ছে না, শুনুন কথা হচ্ছে হ্যাঁ। আপনার ওই দ্বিতীয় মঙ্গল তো, এবং দ্বিতীয় মঙ্গল হ্যাঁ, হ্যাঁ। এবং সপ্তমপতি যে আছে বুধ, সেই বুধ আপনার হ্যাঁ। পাপক গ্রহ দ্বারা বললেন পীড়িত আছে। হ্যাঁ হ্যাঁ, বুধ আপনার পাপক গ্রহ দ্বারা পীড়িত আছে। হ্যাঁ, কাজে আপনি এই বুধের যে মানে পাপক গ্রহ দ্বারা পীড়িত আছে ওইটা আপনি কারেকশন করান, মানে আপনি প্রতিকার বুধের করান। প্রতিকার লাগবে, বুধটা প্রতিকার ডিস্টার্ব করান, আছে যার তাহলে জন্য দেখবেন বিয়েটা আপনার আটকে আছে। কিরম টাইমে বিয়ে হবে? বিয়েটা তো হচ্ছে না বুধের জন্য, বলেই দিলেন বুধ গ্রহ খারাপ বলে সপ্তমপতি সেটা ডিস্টার্ব। Disturb আছে। আপনি একটু কথা বলে নেবেন পার্সোনাল নাম্বারে এবার, কেন সময় একদম শেষ। আজকে আপনি আমরা শোভাবাজারে আসতে পারেন। হ্যাঁ, হ্যাঁ। কারণ আমার মঙ্গলবার দিন মানে শোভাবাজারে চেম্বার থাকে 3 শোভাবাজারে মঙ্গলবার চলে আসতে ফোন পারে। করে booking করে আসবেন। শ্যামবাজার থেকে ফোন করলেন। দিলীপ বাবুর পার্সোনাল নাম্বারটা লিখুন, আর এগোতে পারবো না কেন সময় শেষ। কেননা আপনারা পার্সোনাল নাম্বারে এবার কথা বলতে পারবেন 9836015194 এই নাম্বারে। আর ফেসবুক ইউটিউবের প্রোগ্রামটা থাকবে, কোনো চিন্তা নেই। শোভাবাজার চেম্বার আছে, সোমবার বেহালা, মঙ্গলবার শোভাবাজার, বুধবার কালীঘাট, শুক্রবার আসানসোল, শনিবার বর্ধমান, সব 3টে থেকে 6টা চেম্বার। আর ব্যারাকপুরেও চেম্বার আছে। পার্সোনাল নাম্বারে যোগাযোগ করুন। আর অবশ্যই পরের সপ্তাহে আবার বাকি রাশিগুলো জানবো 26 সাল কেমন যাবে। আজকে মেষ, বৃষ, মিথুন বলে দিয়েছেন। ভালো থাকবেন, শেষ করি। ধন্যবাদ দিলীপবাবু, ধন্যবাদ। নমস্কার। হ্যাঁ। নমস্কার। সোনার বাংলা।